আজকে মানে জেলা প্রশাসকদের সম্মেলন হচ্ছে, আপনারা জানেন। এটা শুরু হয়েছে গতকাল থেকে, আজকে হলো মানে দ্বিতীয় দিন। কালকে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে জেলা প্রশাসকদের সাথে মত বিনিময় করেছে। এখানে আজকে এটা একটা রুটিন ওয়ার্ক, প্রত্যেক বছরেই জেলা প্রশাসকদের এইরকম একটা সম্মেলন হয়, আপনারা জানেন সেটা। তো সেই রুটিন ওয়ার্কের মাঝে এবছরে মানে এই সম্মেলনটা হচ্ছে প্রত্যেকটা মন্ত্রণালয়ের সাথে পর্যায়ক্রমে ওনারা মানে মিটিং করবেন, মানে মত বিনিময় করবেন। এখানে দাবি দেওয়ার কোনো বিষয় না, বিষয়টা হলো যে মানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কোন কোন জেলায় কোন কোন জায়গায় কি কি নিদর্শন আছে, সেখানে আপনার অনেকটা পর্যটন কেন্দ্র গড়ে তোলা যেতে পারে, সেটা পর্যটন মন্ত্রীকে বলেছেন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তারপর এখানে আমাদেরকে যেখানে পুরাতত্ত্ব মানে আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর আছে, শিল্পকলা একাডেমি আছে, আমাদের পাবলিক লাইব্রেরি আছে, আমাদের মানে গণগ্রন্থাগার আছে। এই সমস্ত ক্ষেত্রে মানে তাদের আগ্রহ আছে। তারা কোথাও বলছে যে আমাদের অডিটোরিয়াম লাগবে, কোনো জেলা বলছে যে আমাদের এই জেলাটা এই বিষয়গুলোকে মানে সংস্কার করা দরকার, মানে প্রাচীন নিদর্শনগুলো, এই সমস্ত আলাপ আলোচনা মোটামুটি। বলবেন যে কোন কোন ক্ষেত্রে মূলত তারা চাচ্ছেন সংস্কার বা মন্ত্রণালয়ের জায়গা থেকে? আমাদের মন্ত্রণালয়ে মেনলি যে জিনিসগুলো আমরা বলতে চেয়েছেন সেটা হলো যে পুরনো যে স্থাপনাগুলো, সেই স্থাপনাগুলো অনেক জায়গায়, কারণ এই মন্ত্রণালয় ইতিপূর্বে খুব একটা কাজকর্ম হয়নি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা 535টি নিদর্শন তালিকাভুক্ত করে সেখানে আমরা কাজকর্ম করছি, এবং আরও নতুন করে আমাদের আরও বেশি মানে পরিকল্পনা রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে কাজকর্ম হচ্ছে প্রত্যেক জেলা প্রশাসন।